প্রিয় ভিউয়ার্স, নিয়ে আসলাম নতুন ধরনের শুটকি ভর্তার রেসিপি। বাটাবাটির কোনো ঝামেলা নেই। আমি কিন্তু এই ধরনের শুটকি ভর্তা আগে কখনো খাইনি। আমার তো মনে হয় আপনারাও কিন্তু খাননি। আমার সাথেই থাকুন। যে কোনো শুটকি দিয়েই কিন্তু ভর্তাটা করতে পারবেন। আমি লইট্টা শুটকি নিয়েছি আর ছুরি শুটকি নিয়েছি। আর শুটকি রান্নার আগে শুটকি কিন্তু অবশ্যই টেলে নিতে হবে। এতে শুটকির গায়ে যে ধুলাবালি থাকে টালার ফলে গরমে সেগুলি কিন্তু আমি পানিতে যখন ভিজিয়ে রাখবো একদমই আলাদা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, কোনো ধুলা ময়লাই আর থাকবে না। তেলে নেওয়া শুটকিগুলি পানিতে কিছুক্ষণ ভেজানো থাকলে এতে শুটকিটা খুব নরম হয়ে যাবে, ফলে একেবারেই ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আর এখন আমি রান্নাটা শুরু করছি। অবশ্যই পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের পরিমাণ বেশি দিলেই ভালো হয়। আর এখানটায় আদা রসুনের পেস্ট দিয়েছি, ফ্রেশটা ব্যবহার করবেন প্রায় 2 টেবিল চামচের মতো। ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি 2 চা চামচ করে। এই কালো মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিয়ে তেল যখন ছেড়ে দিয়েছে তখন দিলাম হলুদ মশলাটা, অর্থাৎ হলুদ গুঁড়া। আর দিয়েছি ঝালের অনুযায়ী 1 চা চামচের মতো শুকনা লাল মরিচের গুঁড়া। আর এর মধ্যে শুটকি রান্নায় কিন্তু এটা খুবই দিতে হবে, সেটা হচ্ছে রসুন কুচি, ফ্রেশ রসুন কুচি একেবারে মুঠো ভর্তি করে দেবেন। শুটকির সাথে এই কাঁচা রসুনের এই কম্বিনেশনটা সাংঘাতিক ভালো যায়। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়েছি শুটকি। আর একটা কথা বলে রাখি, শুটকির জন্য কিন্তু যখন রান্না করবেন লবণটা খুব বুঝে দিবেন। যদি শুটকিতে কিন্তু অনেক সময় লবণ দেওয়া থাকে, অনেক সময় লবণ দেওয়া থাকে না। আমার এই শুটকিতে কিন্তু লবণ ছিল না, এই কারণে আমি প্রয়োজন অনুযায়ী, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর লবণ দেওয়ার ফলেও কিন্তু শুটকিটা খুব সহজে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন ভালোভাবে মিডিয়াম হিটে রেখে শুটকি একেবারে সেদ্ধ করে নরম করে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে বেশ পরিমাণে প্রায় 1/2 কিলোর মতো বেগুন। বেগুন কিন্তু একদম শুটকির মতোই গলিয়ে নিতে হবে, অর্থাৎ ঢেকে রান্না করতে হবে। পানি সামান্য দিতেও পারেন। আর ভালোভাবে দেখেছেন যে একেবারে কিন্তু বেগুন গলে গিয়েছে। এখন দিয়ে দিলাম আরেকটু স্বাদ বাড়ানোর জন্য একটা পাকা টমেটো। এই শুটকি কিন্তু একদম হালুয়ার মতো করে ভুনতে হবে। আপনার ইচ্ছা হলে আরও বেশ পরিমাণে সরষের তেল ব্যবহার করতে পারেন। এতেও আপনার এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। আমি এর মধ্যে দিয়েছি বেশ পরিমাণে পেঁয়াজ পাতা, আর দিয়ে দিলাম আরও বেশ পরিমাণে রসুন কুচি একটু লম্বা করে কেটে নিয়েছি। এই রসুনগুলি কিন্তু একেবারে সেদ্ধ হবে, গোটা গোটাই থাকবে এই ভর্তার মধ্যে। আর মাঝখানে একটু ফাঁক করে নিয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল। এখন এই সরিষার তেলের মধ্যে ভুনবেন, ভুনতে ভুনতে হালুয়া বানাবেন। আর দিয়েছি বেশ পরিমাণে এই শুকনো যে লাল মরিচ আছে সেটা একটু আমি ছোটো ছোটো টুকরা করে দিয়েছি, দেখতে ভালো লাগবে। আর এটা একটা স্বাদও কিন্তু ভর্তায় যাবে। প্রায় ভুনা হয়ে গেছে, বেশ দলা পাকিয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি। খুবই মজাদার শুটকি ভর্তা ডান। একটু সময় লাগে, কারণ খুব ভালো করে ভুনেছি একেবারে। বেশ করবেন কি, ভুনতে ভুনতে হালুয়া যেমন তেলেটা ছেড়ে দেয়, তাওয়া থেকে উঠে আসে, এটা কিন্তু অনেকটা ওই রকমই হবে। আর এই ভর্তার টেক্সচারটাই সবচেয়ে আসল। বেগুন দেওয়ার ফলে এটা কিন্তু একটু মোলায়েম ধরনের হয়। এটাই দেখবেন যে খেতে আর স্বাদটা বাড়িয়ে দেয়। এইভাবে একবার মিক্সড শুটকি অথবা যে কোনো শুটকি দিয়ে এই ভর্তাটা তৈরি করে সার্ভ করেন। আমার তো মনে হয় বাসায় সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।